أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে কি বুঝাচ্ছে ভালো করে আমরা আমল করব ইনশাআল্লাহ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও আমার বান্দা, আমি এই আয়াত দিয়ে তোমাদেরকে শুধু তোমরা বোঝার জন্য আমি এই আয়াতটা কোরআনের মধ্যে এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা যেখানে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা মজবুত কেল্লার মধ্যে অবস্থান করো। অনেক মানুষ আছে মনে করে মৃত্যু থেকে বাঁচতে পারবে না, বাঁচা যাবে না, বাঁচা সম্ভব নয়। যারা বাঁচতে পারবে মনে করবে তারা মূর্খ হিসাবে গণনা হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। যদিও তোমরা মজবুত কেল্লার মধ্যে অবস্থান করো। কেল্লা বলতে বুঝাই চারো পাশের দেওয়াল, চারো পাশের দেওয়াল দিয়া যে গেরুয়াটা করা হয় ওই গেরুয়াটাকে বলা হয় কেল্লা। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য যত মজবুত কেল্লার মধ্যে অবস্থান করো না কেন, কখনো তুমি ওই কেল্লার মধ্যে থাকার পরেও থাকার সত্ত্বেও তুমি বাঁচতে পারবে না। কারণ আজরাইল আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ তোমার রূহটা কবজ করার জন্য যখন হুকুম দিবেন, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মিনিটও আর সময় করে না জানটা তোমার রূহটা কবজ করার জন্য ও আজরাইল তোমার কাছে চলে যায়। এই জন্য যখন আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা কবজ করার জন্য আমার আল্লাহর কাছ থেকে অর্ডার পেয়েছে, ওই অর্ডার পাওয়ার সাথে সাথে তোমার রূহটা কবজ করার জন্য চলে যায়। আমার আল্লাহ বলেন, ও বান্দা,
তো যদিও তোমরা মজবুত করে যদি গেরোয়া করো, সারো বাজেদের ডাবান দিয়া যদি গেরোয়া করো, যে গেরোয়ার মধ্যে কেউ ঢুকতে পারবে না তুমি ছাড়া, ওই গেরোয়ার মধ্যে তোমাকে মৃত্যু হতে হবে। সেজন্য ওই আয়াতের অর্থ বুঝায়, ও বান্দা শুনে রাখ, জেনে রাখ, যদি আল্লাহর অর্ডার যদি আজরাইল যদি পেয়ে যায়, সাথে সাথে তোমার রূহটা কবজ করার জন্য চলে যাবে। ওই অবস্থার মধ্যে যদি তুমিও মজবুত কাল্লার মধ্যে যদি অবস্থান করো, কাল্লা বলতে বুঝাই চারপাশে পেটের ডাবাল দিয়া যদি তুমি উপরে ছাদ দিয়ে যদি ওই ভিতরের মধ্যে যদি তুমি অবস্থান করো মৃত্যু থেকে বাঁচার জন্য, তবুও ওই মৃত্যু থেকে বাঁচা যাবে না, পারা সম্ভব নয়। এই জন্য মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কিন্তু এমন মানুষও পাইবা মৃত্যু এক বাস্তব সত্য, অস্বীকার করা সম্ভব নয়। আপনি পৃথিবীতে এমন লোক পাবেন, আপনি পৃথিবীতে এমন লোক পাবেন যারা কোরআন অস্বীকার করেছেন, এমন অসংখ্য লোক পাবেন যারা নবী রাসূলগণকে অস্বীকার করেছেন। এমন লোক আছে যারা আল্লাহ মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না। এমন এক বাস্তব সত্য যা প্রতিদিন আমাদের আশপাশে মহল্লায় হচ্ছে, আমাদের চর্মচক্ষু এসবের সত্যতা দিন রাত দেখতেছি। মৃত্যু হচ্ছে এগুলো আমরা আমাদের আশেপাশে বাড়ির মধ্যে দেখতেছি, কিন্তু কেমন বেঈমান নাফরমান দুনিয়ার মধ্যে পাওয়া যাবে, আল্লাহকে বিশ্বাস করে না, নবী রাসূলকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, সাহাবে কেরামদেরকে বিশ্বাস করে না। কিন্তু কেমন লোক পাওয়া যাবে না মৃত্যুকে অস্বীকার করে, সব কিছুকে তারা অমান্য করতে পারে, কিন্তু মৃত্যু জিনিসটাকে অমান্য করতে পারে না। মৃত্যু হবে বাস্তব, এটা সত্য, এটা হিন্দু জানে মৃত্যু হবে, এটা বৌদ্ধ জানে মৃত্যু হবে, খ্রিস্টান বলেন, মত বলেন, যাই ধর্মে বলেন, সবাই জানে মৃত্যু হবে হবে, মৃত্যু থেকে বাঁচা যাবে না, বাঁচা সম্ভব নয়। এই জন্য ও নবীর উম্মতের আশিকের দল, তোমরা কি মনে করছো দুনিয়ার মধ্যে আজীবন বেঁচে থাকতে পারবা? আজকে এই মাহফিলের ময়দান থেকে শিক্ষা অর্জন করো। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, এই আয়াতের মূল অর্থ হচ্ছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই আয়াতের অর্থ তোমরা যেখানে অবস্থান করো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, যদিও তোমরা মজবুত আল্লাহর মধ্যে অবস্থান করো। এক কথায় বোঝা যায় মৃত্যু থেকে বাঁচা যাবে না। বাস্তব কিছুক্ষণ আগে বলছি,
হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যাই জাতি বলেন না কেন, সব কিছুকে অবিশ্বাস করতে পারে, কিন্তু মৃত্যু হবে এটাকে কেউ অবিশ্বাস করতে পারে না। সবাই জানে মৃত্যু আমাদের থেকে গ্রহণ করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ নিজে বলেছেন মৃত্যু স্বাদ সবাই থেকে গ্রহণ করতে হবে, কে থাকতে পারবে না? এই জীবনটা এমনি কাটাচ্ছি দুনিয়ার মধ্যে, মনে করছে দুনিয়ার মধ্যে আজীবন থাকতে পারবো, দুনিয়ার মধ্যে বড় বড় বিল্ডিং বানাইয়া মালিকানা হতে পারবো, যতদিন বাঁচে থাকবা ততদিনের জন্য সব কিছু কামাই রোজগার করতে পারবো। যেদিন মরে যাব সেদিন সব কিছু শেষ হয়ে যাবে, এটা সবাই থেকে মনে রাখতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, মৃত্যুটা হবে তো হবে, আবার মৃত্যু হওয়ার সাথে সাথে তার আযাব শুরু হয়ে যাবে। কেমনে বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরে গেল তার কিয়ামত তো শুরু হয়ে গেল। এই পৃথিবী একদিন মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। কবরের ভয়াবহ আমাদেরকে অসহায় করে দিবে। অন্ধকার কবরের মধ্যে সবাই থেকে থাকতে হবে। ওই অন্ধকার কবরটা কেমন? ওই অন্ধকার কবরটা প্রতিদিন আমাদেরকে ডাক দেয়, আমাদেরকে প্রতিদিন 4-5 বার করে ডাক দেয়, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকী ঘর, আমি কবরের মধ্যে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুদ দুদ, আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবরের মধ্যে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুত তুরাব, আমি কবরটা মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আল্লাহ প্রতিদিন আমাদেরকে কবরে ডাক দেয়, এগুলো তো আমরা শুনতেছি না। উলামায়ে কেরাম যখন বয়ান করে তাও আমল করি না, তাও শুনতে চাই না। ও বান্দা দেখ, কবরের মধ্যে যখন যাইবা তখন সত্যিকার জবাব কবর থেকে নিবে ইনশাআল্লাহ। যদি নেককার দিনদার পরহেজগার মুত্তাকিন ওয়া আলা হইয়া যদি কবরের মধ্যে যেতে পারো, তোমার আমার জন্য জান্নাতের বাগান হিসাবে গ্রহণ করতে পারবা কবরের গর্তটা। আর যখন
তুমি গুনাহগার হইয়া কবরে যাইবা, তখন তোমার থেকে বুঝে নিতে হবে এটা জাহান্নামের গর্ত হিসাবে তোমার থেকে গ্রহণ করতে হবে। সেই জন্য রওজাতুন মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান থেকে একটা বাগিচা, আও হুফরাতুন মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত, ওই কবরটা কেমন? যদি গুনাহগার হয়ে যদি কবরে যায়, দুই পাশের মাটি আমাদেরকে জোরে 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 ছাপ দিবে। যখন জোরে জোরে ছাপ দেওয়া শুরু হয়ে যাবে, আমাদের ডান হাতের পাঁজর গুলো বাম হাতের দিকে চলে আসবে, আর বাম পাশের পাঁজর গুলো ডান পাশে চলে আসবে। এইভাবে মাটি তোমাকে ধ্বংস করতে থাকবে। যদি কবরের আযাবের কথা যদি ভয় করো, আমি তোমাদেরকে অল্প সময়ের মধ্যে কিছু বলে যাব, একটু আমল করার চেষ্টা করবেন। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি, ওই হাদিসটা সবার পরিচিত একটা হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিন ইলম তলব করা প্রত্যেক মুসলমান নর-নারী মুসলমানের উপর ফরজ। দিন ইলম তলব করা প্রত্যেক মুসলমান নর-নারী মুসলমানের উপর ফরজ। অনেকে বলবেন, ও হুজুর, আমরা অনেকে আছি মুরব্বী হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, তাদের জন্য কি দিন ইলম তলব করা কি ফরজ? আমি বলবো না, কেন? যারা নাকি ছাত্র ছাত্রী আছে, তাদের সময় আছে দিন ইলম তলব করার জন্য। আর যারা মুরব্বী হয়ে গেছেন, বয়স্ক হয়ে গেছেন, তাদের কিন্তু সময় নাই। সময় না থাকলেও দিন ইলম তলব করার জন্য আদেশ দিয়েছেন। আপনারা কিভাবে দিন ইলম তলব করবেন? ও বান্দা, যখন তোমার রোজা ফরজ হয়েছে, কিছু রোজার বিধি বিধান মাসালা মাসাইল জানাটা আপনার উপর ফরজ। ও বান্দা, আপনার ছেলে সন্তান বালেগ হয়েছে, ওই ছেলে সন্তানকে কিছু নামাজ শিক্ষা দেওয়ার জন্য আপনা থেকে দিন ইলম তলব করাটা আপনার উপর ফরজ করা হয়েছে। ও বান্দা, তুমি মুসলমান, ওই কোরআনটা তুমি মুসলমান থেকে শিক্ষা অর্জন করতে হবে। এই জন্য সবাইকে বলতেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিন ইলম তলব করা প্রত্যেক মুসলমান নর-নারী মুসলমানের উপর ফরজ। তাহলে বোঝা যায়, যখন যেটা দরকার সেইটা শিখাটা আমাদের উপর ফরজ। সামনে রোজা এসেছে, রোজার কিছু মাসালা মাসাইল বিধি বিধান জানাটা আমার উপর ফরজ। আমার থেকে দেখা হয়েছে, আমার থেকে হজ করাটা ফরজ। তাহলে কিছুটা ওই হজের মাসালা মাসাইল বিধি বিধান জানাটা আমার উপর ফরজ। আর
আমি কিভাবে নামাজ পড়বো, ওই নামাজের সম্পর্কে কিছু কথা, কিছু মাসালা মাসিল জানাটা আমার উপর খরচ। মুরব্বীদেরকে বলেন নাই, বয়স্কদেরকে বলেন নাই, তোমার থেকে আলেম হতে হবে, তোমার থেকে মুফতি সাহেব হতে হবে, তোমার থেকে মুহাদ্দিস হতে হবে, তা বলেন নাই। মোটামুটি তুমি কোরআনটা তোমার জন্য শিখাটা খরচ, আর কিছু রোজার মাসালা মাসিল জানাটা তোমার উপর খরচ, আর কিছু হজের কিছু মাসালা মাসিল বিধি বিধান জানাটা তোমার উপর খরচ। এখন তো বলছি হুজুর তুমি তো বলছো দিন ইলম তালাব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমরা মুরব্বী হয়ে গেছি, কিভাবে শিখবো, কিভাবে অর্জন করবো? বয়স্ক হয়ে গেছে, কিভাবে অর্জন করবো, কিভাবে শিখবো? তো তুমি তো বাবা কোরআনটা মুখস্থ করতে পারবে না, কারণ বয়স্ক হয়ে গেছে। হাদিসটা তো 1000 2000 3000 হাদিস তো মুখস্থ করতে পারবে না। তো তুমি এতটুকু করো, তোমার উপর এতটুকু ফরজ। বলছিলাম রমজান এসেছে, কিছু রমজানের মাসালা মাসিল জানাটা তোমার উপর খরচ। তোমার থেকে আলেম হওয়াটা খরচ হয় নাই, তোমার থেকে হাফেজ হতে হবে এটা খরচ করা হয়নি, মুহাদ্দিস হতে হবে এটা খরচ করা হয় না, কারণ তোমার সময়ও নাই। কিভাবে আলেম হওয়া, কিভাবে একজন মুহাদ্দিস হওয়া, মুফতি হওয়া। বলছিলাম রমজানের সময় কিছু মাসালা মাসিল রোজা কিভাবে রাখবো, এই নিয়ে কিছু আমরা জানাটা ফরজ। একজন আলেমের কাছে গিয়ে রমজানের রোজা সম্পর্কে, কিছু হজের সম্পর্কে, কিছু নামাজের সম্পর্কে, হ্যাঁ এই এই বিষয়গুলো নিয়ে কিছু মাসালা মাসিল আপনাদের উপর শিখাটা ফরজ করা হয়েছে। কারণ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআনটা শিখায় এবং শিখি। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে জানায়া দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি, যে ব্যক্তি কোরআনটা শিখাইবে এবং শিখবে। এবার আসেন, এই এলাকার মধ্যে অনেক মা আছে, অনেক বাবা আছেন, কোরআনে হাফেজের সন্তানের মা হওয়ার জন্য যারা নাকি কোরআনে হাফেজের সন্তানের মা হইতে পারবা, আমি মনে করব সবাই তোমরা ধন্য। কারণ ও মা, তুমি এমন এক দামি না, খাজা মঈনুদ্দিনের মার মতো তুমি মা, আব্দুল কাদের জিলানীর মার মতো তুমি একজন মা, সাহাবে কেরামদের মার মতো তুমি একজন মা। নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার মতো তুমি একজন মা। আলেম উলামায়ে কেরামদের মার মতো তুমি একজন মা। তোমার মনটা কি চাই না একজন আলেমের মা হয়ে কবরে যাইবা? তোমার মনটা কি চাই না
একজন হাফেজ মা হইয়া কবরে যাইবা। ও মা, আমাদের বন্ধুদের সাথে যখন আমরা লেখাপড়া করেছি তখন আমরা দেখেছি আমাদের বন্ধু 3:30 বাজে উঠিয়া ওযু কালাম করিয়া যাই নামাজটা বিছায়া আমার আল্লাহর কাছে এমন মধুর কণ্ঠের আওয়াজ, ও আল্লাহ, যে জনমটুকুনি মা খাইতে পারলো আর না পারলো আমাকে হিফজ করার মধ্যে পড়াচ্ছে, কিন্তু আমি কোরআনটা যখন পড়লাম আমাকে কত মানুষ আমাকে সম্মান করে। ও আল্লাহ, তোমার দরবারে আমি নালিশ দিতেছি, তুমি আমার মা বাবার কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, যদি আমার মা থাকতো, আমার বাবা থাকতো, আমি কোরআনের হাফেজ হইয়া আমার মা বাবার কত খেদমত করতে পারতাম। আজ দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই। ও আল্লাহ, অন্ধকার কবরের মধ্যে আমার মা বাবাকে জান্নাতের বিছানাটা বিছাইয়া দেন। এইভাবে দোয়া করবে তোমার সন্তান। কোন সন্তান? যে সন্তানকে কোরআন পড়াইয়া হাফেজ বানাইতে পারছো, যে সন্তানকে কোরআন পড়িয়া আলেম বানাইতে পারছো, ওই সন্তান তোমার জন্য দোয়া করবে। শুধু তাই নয়, কবরের পাশের মধ্যে তোমাকে সালাম জানাইয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু ফিল আসার। তোমার কবর বসে দাঁড়াইয়া সালামটা জানাইয়া, তোমার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মন সুন্দর করে কোরআনটা তেলাওয়াত করবে। ও আল্লাহ, এমন মধুর কণ্ঠের কোরআনের তেলাওয়াত, ও আল্লাহ, না জানি তুমি যে কত সুন্দর, তোমার কোরআনটা পড়িয়া দেখিলাম এত সুন্দর। আল্লাহ, না জানি তুমি যে কত সুন্দর। ওই হিফজখানার ছাত্র কবরের পাশে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শুরু করে এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা আলহামদুলিল্লাহ বলেন। কোরআনটা পড়ো করে তোমার কবরের মধ্যে ইসালি সব হারাইবে। ও মা, আবার বুঝে নাও তুমি কত বড় ধন্য, তোমার মতো ভাগ্যবতী মা আর কেউ হতে পারবে না।
যখন আমার আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলেন। কেঁদে কেঁদে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার মায়ের কবরের মধ্যে আল্লাহ সব দিন পৌঁছে দাও, যেন আমার মা আমাকে দেখতে পায়, কবরের সমস্ত মুর্দাগুলো আমাকে দেখতে পায়। যখন চালান দেয়, যখন কোরআন তেলাওয়াত করে, তখন প্রত্যেকটা মুর্দা শুনতে পায়, দেখতে পায়। ও আল্লাহ, আমি একজন হাফেজের সন্তান হয়ে আমার মার পাশে বাবার সামনে দাঁড়াইছি। ও আল্লাহ, তাদের খবরের মধ্যে এই সওয়াবগুলো পৌঁছে দাও। আর আশেপাশে যারা নাকি আল্লাহ মুর্দা শুয়ে আছে, সবার কবরের মধ্যে সব দিন পৌঁছে দাও। আল্লাহ, এই জন্য কোরআনের হাফেজ বানাইলে, এই জন্য বলছি তোমরা ধন্য। যে না বানাও, ধন্য হতে পারবা না। ধন্য হতে পারবে কখন? তোমার সন্তান যদি আলেমও না হয়, হাফেজও না হয়, যদি আদর্শ আলাদা সন্তান হয়, তখনও তুমি ধন্য। আলেম হওয়া সত্য নয়, হাফেজ হওয়া সত্য নয়। তোমার সন্তান যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে যদি ভালো আদর্শবান সন্তান হতে পারে, ওর জন্য তুমি ধন্য হতে পারবে। আমি শেষ পর্যায়ে কয়েকটা আয়াত পড়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কারণ আমার পরেও অনেক আলেম আছেন, আমি বেশি দেরি করতে পারবো না। ও এলাকার মুসলমান, আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কিভাবে গুনাহ করো, কিভাবে হাত দিয়ে গুনাহ করো, পা দিয়ে গুনাহ করো, চক্ষু দিয়ে গুনাহ করো। আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি সব কিছু দেখতেছি, তোমার কিন্তু তোমার একটু পরিমাণ ভয় লাগে না কিভাবে গুনাহ করো। আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি সব কিছু দেখি আর শুনি। আলহামদুলিল্লাহ বলেন। ونحن أقرب إليه من حبل الوريد, আমি আল্লাহ কেন দেখি জানো? আমি আল্লাহ তোমার যে গলার ধবনি আছে, ওই গলার ধবনি সে আমি আল্লাহ কাছে আসি, সেই জন্য আমি সব কিছু দেখি আর শুনি। যদি গুনাহ করিয়া থাকেন, অনেকে আছেন কেউ বলতে পারবেন আমি হাত দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি, কেউ বলতে পারবে না সবাই গুনাহ করেছেন। অনেকে জবান দিয়ে গুনাহ করেছেন, অনেকে চক্ষু দিয়ে গুনাহ করেছেন, অনেকে পা দিয়ে গুনাহ করেছেন, অনেকে হাত দিয়ে গুনাহ করেছেন। ওই গুনাহ থেকে যারা গুনাহ করেছেন, ওই গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারের মধ্যে ক্ষমা প্রার্থনা করেন। কারণ এই মাস, যেই মাস এমন দামি মাস, যে শাবান মাস, এই শাবান মাসের 15 তারিখের রাতের মধ্যে আমাদের রিজিকের ব্যবস্থা করা হবে 1 বছরের জন্য। আজ যারা দুনিয়ার মধ্যে সন্তান গ্রহণ করবে, সবার সন্তানের রূপ দিবেন এই রাতে। কোন রাত? শাবানের 15 তারিখের রাতের মধ্যে। এবং যারা গুনাহ করেছেন সবাই আল্লাহর দরবারে দোয়া করবেন গুনাহগুলো ক্ষমা করার জন্য, আর বেশি বেশি রমজান পাওয়ার জন্য, হায়াতটা বাড়ার জন্য বেশি বেশি একটা দোয়া করবেন।
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। এই দোয়াটা সব সময় করতে থাকবেন। এই দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, হায়াত বাড়িয়ে দিয়ে। সব সময় দোয়াটা করবেন। বিশেষ করে এই মাস দামি মাস, এই মাসের মধ্যে আল্লাহর কাছে তওবা করবেন, গুনাহ করলে মাফ চেয়ে নিবেন। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে আবার কাটি তওবা করিলাম। আল্লাহ তুমি যদি মাফ না করো বান্দারে, আপনার বান্দা যাবে বলেন কার দ্বারে। আপনার বান্দাকে যদি মাফ না করে, আপনার বান্দা যাবে বলেন কার দ্বারে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। দিন থাকিতে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে আখিরাতে চাও যদি বালা, দুনিয়াতে আখিরাতে চাও যদি বালা, দিন থাকিতে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।